গতকালকে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হলো, অ্যারেস্ট করা হলো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়িতে একজন থাকে, তার বাড়িতে দেখা করতে যাওয়ার জন্য নাকি ওই যে তুমি লোক ঢুকিয়ে দিচ্ছ, এই করছো। দেখুন, আমরা আপনাদের সংবাদ মাধ্যম যেটা পাচ্ছি, এক প্রকার সুকান্ত মজুমদারকে এরকম ভাবে, মানে তিনি তো রাজ্য সভাপতি, সে যে কোনো পার্টির হোক, রাজনীতির সৌজন্য তো এটাই, সবাইকে সম্মান প্রদর্শন করব, এটা একেবারে ঠিক। আমি তো এটাই মনে করি, সবাইকে সম্মান প্রদর্শন করব। সুতরাং তাকে ওইভাবে হেনস্থা না করে তাকে নম্র ভদ্রভাবে তাকে তো লালবাজারে ডেকে আনতে পারতেন এবং তার সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা বলতে পারতেন। কিন্তু একজন এমপি এবং তিনি শিক্ষা প্রতিমন্ত্রী, তাকে এরকম ধরে হেনস্থা, এটা একেবারে মানে কাম্য নয়। একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি, কোনো রাজনীতির আলোকে আমি বলছি না। কিন্তু তাহলে তিনি যে কোনো সময় যে কোনো জায়গা দেখা করতে যেতে পারেন, স্বাভাবিক। আমি যেগুলো বলছি সেগুলো সত্যি বলছি, কিন্তু সরকারের বিরুদ্ধে হয়ে যাচ্ছে। এবারে কোনো বিরোধী দলনেতা থেকে শুরু করে যে কেউ আমার সঙ্গে কোনোভাবেই সৌজন্য সাক্ষাৎ করতে আসলো, তাহলে তাকে হেনস্থা করা হবে, আমাকে হেনস্থা করা হবে, এটা তো আমাদের বাঙালির সংস্কৃতি না। সবাই সবার মতো রাজনীতি করবে। কই, উনি তো কোনো উগ্রতা দেখাননি, অধ্যাপক মানুষ তো, তাহলে তার তো একটা মানবিক দিকটা সেখানে উন্মোচন করাটা উচিত ছিল বলে একজন শিক্ষক হিসেবে আমি মনে করি। আবার বলছি, তিনি কোন রাজনীতি করেন সেটা বড় জিনিস নয়, তিনি বাঙালি এবং তিনি একজন অধ্যাপক, তিনি শিক্ষা প্রতিমন্ত্রী কেন্দ্রে। তাহলে তার প্রতি এইরকম ধরনের আচরণ, এটা কিন্তু মানা যায় না। এটা বাঙালির নীতি, বাঙালির আদর্শ নয়। অন্যান্য এমপি আছেন, অন্যান্য মন্ত্রী আছেন, সেখানেও কোনো অত বডিগার্ড নেই, অত কিছু নেই, অত মন্ত্রী মিনিস্টার নেই। এখনো সাধারণ মানুষ তো এটা দেখছে, তাহলে সাধারণ মানুষ কেন এইটার প্রতি তারা প্রতিবাদ করছে না? আমরা এই সমস্ত এগুলো বলছি বলে আমাদের চারদিক থেকে চিঠি চাপাটি আসছে, হ্যাঁ বলবেন না, এই করবেন না, এটা করবেন না, ইত্যাদি করবেন না। তুই বলবি বলে আমি চুপ করে থাকবো? চুপ করে থাকবো আমি? ওই আমাদের তো কোনো সিকিউরিটি নেই। তাহলে একজন এমপি, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে অনেক এমপি আছে, তাহলে তাকে অত সিকিউরিটি কেন? সেটা তো চিফ মিনিস্টারকে ভাবা উচিত যে কেন আমি একে এত সিকিউরিটি দেবো। এটা থেকে উনি তো নিশ্চয়ই ইঙ্গিত করছেন যে ওকে আমি স্পেশাল মানে প্রোটেকশন দেবো। কেন, ওর জীবন কি সংশয়? আর এমএলএ এমপির সাধারণ মানুষ, আমাদের জীবন সংশয় নয়? আমাদের জীবনও তো সংশয়ের মধ্যে আছে। তাহলে সেখানে অত পুলিশ প্রোটেকশন কেন? এটা আমজনতার প্রশ্ন উঠবে, সাধারণ নাগরিক হিসাবে আমারও প্রশ্ন উঠবে, সবার প্রশ্ন উঠবে। আর যে এমপি, তার কাছে কেন জনপঞ্চায়েত সিকিউরিটি থাকবে না? কি এমন আছে যে ওখানে অত সিকিউরিটি থাকবে? এবং সেখানে তো তারা অন্য কাজ না করে সেখানেই তো গিয়ে পিকেটে বসে আছে, কেন? এটা কেন হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনে লিখেছিলেন যে আমার কোনো ঘর নেই, আমার কোনো গাড়ি নেই, আমার কোনো বাড়ি নেই, লিখেছিলেন। তাহলে ওগুলো কি এখন এখানে দেখুন, যে তাকে ওই যে সার্ভিস কমিশন নিয়ে যে তার সম্পত্তি ক্রোক করা হলো, শুনলাম ক্রোক করেছিল, কিন্তু তাকে অ্যারেস্ট করতে পারেনি। এবং সুতরাং এখানে সিবিআই কি করছে আমি নিজেই জানি না। সিবিআই বুক পর্যন্ত এসে দাঁড়িয়ে আছে, বাদবাকি কাজটা সিবিআই করছে না। কে ভুল কে ঠিক সেটা আমরা জনগণ তো করবো না, সেটা সিবিআই জবাব দেবে, সিবিআই করবে। তাহলে এতদিন ধরে সিবিআই কি করছেন? যে দুর্নীতির সর্বোচ্চ মাথা তো একজন আছে, সে যে কেউ হোক, তাহলে তাকে কেন অ্যারেস্ট হবে না? সে কেন অ্যারেস্টেড হবে না?